প্রোকাস্টিনেশন বা গড়িমসি এই জিনিসটা শিকার হয়নি এমন কোনো মানুষ আছে বলে আমি মনে করি না। কারণ কখনো না কখনো এই জিনিসটা শিকার মানুষ হয়েই থাকে। আর যারা এই প্রোকাস্টিনেশনের শিকার হন না তারা সেই পৃথিবীর 1% মানুষের মধ্যে চলে গেছেন। কারণ তারা প্রচণ্ডভাবে নিজেদের অভ্যাস, নিজেদের হ্যাবিটকে চেঞ্জ করেছেন, নিজেদেরকে শাসনে রেখেছেন, তবেই তারা এই প্রোকাস্টিনেশনের কুপ্রভাব থেকে, গড়িমসির কুপ্রভাব থেকে রেহাই পেয়েছেন। তো যারা প্রোকাস্টিনেশনের শিকার হয়ে যান মাঝে মাঝেই, তাদের জন্য বিখ্যাত লেখক এবং মোটিভেশনাল স্পিকার ব্রায়ান ট্রেসি, যার গোলস বইটি অডিও বুক আপনারা শুনেছেন, উনি 21টি টেকনিক দিয়েছেন। উনি প্রায় 40 বছর ধরে এর ওপর স্টাডি করেন এবং এই বইটিতে প্রোকাস্টিনেশনের কুপ্রভাব থেকে যাতে রেহাই পাওয়া যায় তার জন্য 21টি টেকনিক বলেছেন। আজকে আমরা ইট দ্যাট ফ্রগের এই 21টি টেকনিককে শুনতে চলেছি। তো চলুন এই 21টি টেকনিককে শোনা যাক এবং আমাদের জীবনে এটাকে অ্যাপ্লাই করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফুড চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভীষণ পজিটিভ আছেন। এই পৃথিবীতে 99% মানুষ প্রোকাস্টিনেশন বা গড়িমসির শিকার। গড়িমসি করা মানুষের জন্মগত স্বভাব। যদি কোনো ব্যক্তি বলেন যে আমি কখনো গড়িমসি করি না বা প্রোকাস্টিনেশনের শিকার হই না, তাহলে জানবেন হয় সেই ব্যক্তি মিথ্যা বলছেন অথবা সত্যি। কারণ যিনি গড়িমসি করেন না তিনি পৃথিবীর সেই 1% মানুষদের মধ্যে আছেন এবং তিনি অনেক বড় রকমের সফল ব্যক্তি হবেন। এখন প্রশ্ন হলো, এই গড়িমসির যে কুপ্রভাব আমাদের জীবনে পড়ে তা কাটিয়ে ওঠার উপায় কি? বিখ্যাত লেখক এবং মোটিভেশনাল স্পিকার ব্রায়ান ট্রেসি প্রায় 40 বছর ধরে এই নিয়ে স্টাডি করেন এবং এই গড়িমসির কুপ্রভাব কাটিয়ে ওঠার জন্য কিছু খুবই পাওয়ারফুল টেকনিক আবিষ্কার করেন। এই টেকনিকগুলো উনি ইট দ্যাট ফ্রগ বইটিতে লেখেন। এই বইটি একটি বেস্ট সেলিং বুক এবং এই বইয়ে দেওয়া টেকনিকগুলো ফলো করে লক্ষ লক্ষ মানুষ নিজেদের জীবনে সফল হয়েছেন এবং আমি বিশ্বাস করি এই টেকনিকগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার জীবনও চেঞ্জ হবে এবং আপনি একজন সফল মানুষ হতে পারবেন। ইট দ্যাট ফ্রগ মানে ব্যাঙটিকে গিলে ফেলো। এখানে ব্যাঙ মানে বোঝানো হয়েছে আপনার সবচেয়ে কঠিন ও ইম্পর্ট্যান্ট কাজকে। মানুষের ব্রেন কঠিন কাজকে করতে চায় না, যতই সেই কাজটা ইম্পর্ট্যান্ট হোক না কেন। লেখক বলেছেন, আপনি যদি দিন শুরু করার সময় এই কঠিন ও ইম্পর্ট্যান্ট কাজটা করে ফেলেন, মানে সবচেয়ে খারাপ ব্যাঙটাকে গিলে নেন, তাহলে সারা দিন আপনার মধ্যে একটা মোটিভেশন এবং স্যাটিসফ্যাকশন কাজ করে। যদি আপনার কাছে দুটো খুবই খারাপ দেখতে ব্যাঙ থাকে, তাহলে এই দুটোর মধ্যে সবচেয়ে যেটা খারাপ, মানে যে কাজটা সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ, সেই কাজটাকে আগে করুন এবং 2 নাম্বারটি পরে করুন। আপনাকে যদি ব্যাঙটি গিলে খেতেই হয় তাহলে সেটার দিকে তাকিয়ে না বসে থেকে জাস্ট ধরুন আর গিলে ফেলুন। মানে হলো, আপনি জানেন
যে কাজটা খুবই ইম্পর্ট্যান্ট, তা সত্ত্বেও আপনি কাজটা তাড়াতাড়ি না করে অন্য সব ইম্পর্ট্যান্ট নয় এমন সব কাজ করতে থাকেন। যেমন ধরুন, আপনার সামনে এক্সাম আছে। আপনি করেন কি, পড়তে না বসে একবার ফেসবুক দেখেন, একবার বন্ধুর সাথে ফোনে কথা বলেন, একবার চ্যাট করেন। এই করে করে আসল কাজটা করা থেকে বিরত থাকেন। আর যখন আপনার হাতে সময় ফুরিয়ে আসে, তখন আপনি তাড়াতাড়ি সব পড়ে ফেলতে চেষ্টা করেন, তাই তো? আপনি এটা জানেন পড়াটা এখন খুব ইম্পর্ট্যান্ট, তা সত্ত্বেও আপনার ব্রেন আপনাকে করতে দেয় না। এখন সমস্যা হলো, আমরা জানি যে আমাদের ইম্পর্ট্যান্ট কাজটা আগে করা উচিত, কিন্তু তা সত্ত্বেও জেনে বুঝে আমরা কেন গড়িমসি করি এবং এর থেকে কিভাবে বাঁচা যায়? প্রথম প্রশ্নের উত্তর হলো, গড়িমসি করা মানুষের জন্মগত স্বভাব। মানুষের ব্রেন এমনভাবে তৈরি হয়েছে যে যে কাজগুলোতে ডোপামিন পায় বেশি, সেই কাজগুলোকেই সে বেশি বেশি করতে চায়। ডোপামিন হলো এক ধরনের কেমিক্যাল যা আমাদের ব্রেনের মধ্যে রিলিজ হয়। যখন আপনি একটা ভালো মুভি দেখলেন, আপনার ব্রেনের মধ্যে ডোপামিন রিলিজ হলো। এই ডোপামিন আপনাকে বাধ্য করবে আর একটা মুভি দেখতে। এইভাবে আপনাকে আপনার আসল কাজ থেকে দূরে সরিয়ে রাখবে। এখন দ্বিতীয় প্রশ্ন, মানে গড়িমসি করা থেকে কিভাবে বাঁচব? এর জন্য লেখক কিছু টেকনিক দিয়েছেন। এই টেকনিকগুলো আমি একে একে আলোচনা করছি। ফার্স্ট টেকনিক, সেট দ্য টেবিল। লেখকের মতে কোনো কাজ শুরু করার আগে কাজটা সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে নিতে হবে। প্রথম ঠিক করে নিন আপনার লক্ষ্য কী। দ্বিতীয়ত, লক্ষ্যকে একটা কাগজে লিখে ফেলুন। তৃতীয়ত, লক্ষ্য পূরণের একটা সময়সীমা বেঁধে দিন। চতুর্থ, লক্ষ্য পূরণ করার জন্য কি করতে হবে সেটাকে আগে কাগজে লিখে ফেলুন। পঞ্চমত, তালিকাটিকে প্ল্যান হিসাবে সাজিয়ে নিন। ষষ্ঠত, প্ল্যান অনুযায়ী কাজে লেগে পড়ুন। এবং সপ্তমত, প্রতিদিন অল্প অল্প করে কাজটি করার অভ্যাস গড়ে তুলুন। সেকেন্ড টেকনিক, প্ল্যান এভরিডে ইন অ্যাডভান্স। প্রতিদিনের প্ল্যান আগে থেকেই করে নিন। পরের দিনের কাজের তালিকা আগের দিন রাতেই তৈরি করে নিন। এতে সারা রাত আপনার অবচেতনে এই চিন্তা ভাবনা ঘুরবে এবং পরের দিন সকালে এই সংক্রান্ত অনেক ভালো ভালো আইডিয়া পাবেন। আলাদা কাজের জন্য আলাদা আলাদা তালিকা তৈরি করে নিন। একটি মাসিক তালিকা, একটি সাপ্তাহিক তালিকা এবং একটি দৈনিক তালিকা তৈরি করে নিন। যেমন আপনার কাছে একটি বড় বই আছে। বইটি 120 পেজের এবং এই বইটিকে আপনি 1 মাসে শেষ করতে চান। তাহলে আপনাকে প্রতিদিন 4টে করে পেজ পড়তেই হবে। সপ্তাহ শেষে 28 পেজ হয়েছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। থার্ড টেকনিক, অ্যাপ্লাই 80/20 রুল ইন এভরিথিং। সব ক্ষেত্রেই 80/20 রুল প্রয়োগ করুন। ইতালি অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারেটো এই রুল আবিষ্কার করেন। এই রুল প্যারেটো প্রিন্সিপাল নামে পরিচিত। এই রুলস অনুযায়ী আপনার 20% কাজ আপনাকে 80% রেজাল্ট দেয়। মানে আপনার কাজের তালিকায় যদি 10টি কাজ থাকে, তাহলে দেখা যাবে 2টি কাজের ভ্যালু বাকি 8টি কাজের সমান। কিন্তু বেশিরভাগ মানুষ এই 2টি
মানে 20% কাজকেই ইগনোর করে এবং সারা দিন ধরে খুব মনোযোগ দিয়ে সেই 80% কাজ করে চলে, যেখান থেকে কোনো রেজাল্ট আসে না। এই 80% কাজগুলো গুরুত্বহীন কাজই হয়। সারাদিনের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলোকে বেছে নিন এবং সেগুলো শেষ করুন। টেকনিক 4, কনসিডার দ্য কনসিকুয়েন্স। পরিণতির কথা ভাবুন। একজন সফল মানুষের স্পেশালিটি হলো কোনো একটি কাজ শুরু করা বা না করার সঠিক সিদ্ধান্ত নিতে পারা। সফল মানুষরা খুবই সফলভাবে ভবিষ্যতের প্ল্যান করতে পারে। তারা এখন থেকেই 5, 10 এমনকি 20 বছরের পরে কি হতে পারে বা হতে চলেছে তা ভেবে ফেলতে পারে। আপনি বর্তমানে মানে এখন যা কাজ করেন তার উপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ। লেখক আমাদের বলেছেন যে আপনাকে সেই গুরুত্বপূর্ণ কাজটাই এখন করা উচিত, যেটা আপনাকে ভবিষ্যতে ভালো রেজাল্ট এনে দেবে। যদি আপনি এটা বুঝতে পারছেন না যে কোন কাজটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট, তাহলে লেখক একটি ট্রিক দিয়েছেন, সেটি অ্যাপ্লাই করুন। আপনার তালিকায় থাকা প্রত্যেকটা কাজের পরিণামের কথা ভাবুন এবং নিজেকে প্রশ্ন করুন, যদি আমি কাজটি অনেক দিন না করি তাহলে এর পরিণাম কি হতে পারে? এদের মধ্যে কোন কাজটা না করলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না? ভবিষ্যতের পরিণাম সম্পর্কে যদি আপনার মধ্যে একটা পরিকল্পনা, ধারণা তৈরি হয়, ততটাই আপনার পক্ষে এখন কাজ করা সুবিধা হবে। সেই সব মানুষরাই জীবনে সফল হয় যারা বর্তমানের কথা না ভেবে একাগ্রচিত্তে কাজ করে চলে। টেকনিক নাম্বার 5, প্র্যাকটিস দ্য ABCDE মেথড। ABCDE মেথডের প্রয়োগ করুন নিজের কাজকে প্রায়োরিটাইজ করার জন্য। মানে আপনাকে ঠিক করে নিতে হবে যে কোন কাজটাকে আপনি প্রথম করবেন, কোন কাজটা পরে করলেও চলবে, সেটা ঠিক করে নেওয়া। আপনার কাজের তালিকাতে যে কাজটা খুব ইম্পর্ট্যান্ট সেই কাজটাকে এ ক্যাটাগরিতে রাখুন। যদি বেশি গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে A1, A2 এইভাবে লিস্ট করুন। এ মানে খুব ইম্পর্ট্যান্ট কাজ, এই কাজটি করা হলে তারপর A1 এর কাজ করুন, তারপর A2 এর। বি গ্রুপে যে কাজ থাকবে সেগুলো হলো সেই কাজ যেগুলো আপনার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়, আবার করতেও হবে, মানে কাজটা পরে করলেও চলবে, যেমন মেল বক্স চেক করা। সি গ্রুপের কাজ হলো আপনার কিছু ভালো লাগার কাজ, যেগুলো আপনার কর্মক্ষেত্রের উন্নতির কারণ নয়, যেমন বন্ধুর সাথে কফি খাওয়া, ফোনে গল্প করা বা চ্যাট করা। এই কাজগুলো না করলেও কোনো অসুবিধা হবে না। ডি গ্রুপের কাজ হলো এমন কাজ যেগুলো আপনি অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন, আর যে কাজগুলোর আগে আপনি লিখবেন সেগুলো আপনি বাদও দিতে পারেন। এই মেথডের আসল লক্ষ্য হলো আপনাকে এটা শেখানো যে কিভাবে কাজকে প্রাথমিকতা দিতে হয়, যাতে আপনি আপনার সময় ও শক্তিকে সঠিক জায়গাতে প্রয়োগ করতে পারেন। টেকনিক নাম্বার 6, ফোকাস অন দ্য কি এরিয়া। লক্ষ্যের মেন জায়গাতে মনোসংযোগ করুন। লেখক বলেছেন যে আমাদের লক্ষ্যের সেই জায়গাটাতে মনোযোগ দেওয়া উচিত যেটা আমাদের সফল বানাতে পারে। এই জায়গাটাকে কি রেজাল্ট এরিয়া বলা হয়। এই এরিয়াটায় আপনার কাজ করা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট।
কর্মক্ষেত্রে মেন্টাল প্রোক্রাস্টিনেশনের সবচেয়ে বড় কারণ হলো মানুষ যে কাজগুলোতে অতীতে আগে অসফল হয়েছে সেই কাজগুলো তারা আর করতে চায় না। আবার যে কাজগুলোতে মানুষ সফল হয় সেগুলো করার জন্য মুখিয়ে থাকে। বাস্তবে প্রত্যেক মানুষের মধ্যেই দক্ষতা ও দুর্বলতা একসাথেই আছে। তাই দুর্বলতাগুলো থেকে পালিয়ে না বেরিয়ে সেগুলোকে খুঁজে বের করুন এবং এমনভাবে কাজ করুন যাতে আপনার দুর্বলতাগুলো আপনার শক্তি হয়ে ওঠে। টেকনিক নাম্বার 7, ওবে দ্য ল অফ ফোর্সড এফিসিয়েন্সি। এই লয়ের মাধ্যমে আমাদের সময় এবং এনার্জিকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। যত বেশি কাজ আপনার কাছে থাকবে ততটাই মনোযোগের সাথে আপনাকে নিজের ইম্পর্ট্যান্ট কাজগুলো করতে হবে। আপনাকে সবসময় নিজেকে এই প্রশ্ন করতে হবে যে আমার কাছে কোন কাজটা বেশি ইম্পর্ট্যান্ট। যখন আমরা এই প্রশ্নের উত্তর দিই তখন আমরা আমাদের সময় এবং শক্তি সঠিক জায়গাতে দিতে পারি। টেকনিক নাম্বার 8, প্রিপেয়ার থরলি বিফোর ইউ স্টার্ট। কোনো কাজকে শুরু করার আগে সঠিক প্রস্তুতি নিয়ে নিন। আপনার কাজকে শুরু করার আগে সেই কাজটি করার জন্য যা যা দরকারি জিনিস লাগবে তা সাজিয়ে নিন। যেমন রান্না করার আগে প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আপনাকে সাজিয়ে নিতে হয়, ঠিক তেমন কাজ শুরু করার আগে সেই কাজের রিলেটেড সব ডকুমেন্টস, ফাইল সাজিয়ে বসুন যেন বারবার আপনাকে উঠতে না হয়। টেকনিক নাম্বার 9, আপগ্রেড ইয়োর স্পেশাল ট্যালেন্ট। লেখকের মতে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু স্পেশাল ট্যালেন্ট বা বিশেষ প্রতিভা থাকে যা আপনাকে অন্য মানুষদের থেকে আলাদা করে। নিজের বিশেষ প্রতিভাকে চিনুন এবং নিজের কাজে উন্নতি করার জন্য এটির ব্যবহার করুন। যখন মানুষ নিজের বিশেষ প্রতিভা ব্যবহার করেন তখন সে মন থেকে সন্তুষ্টি লাভ করেন এবং সফলতার দিকে এগিয়ে চলেন। যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আপনাকে ক্রমাগত শিখতে হবে। টেকনিক নাম্বার 10, আইডেন্টিফাই ইয়োর মেন কনস্ট্রেন্টস। যে জিনিসগুলো আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানো থেকে বিরত রেখেছে সেগুলোকে খুঁজে বের করুন। আপনার মেন প্রতিবন্ধকতাকে খুঁজুন যা আপনাকে সফল হতে বাধা দিচ্ছে। এই প্রতিবন্ধকতাকে যদি সফলভাবে অতিক্রম করতে পারেন তাহলে আপনার মধ্যে তৈরি হবে আত্মবিশ্বাস, আর এই আত্মবিশ্বাস আপনাকে আরও বাধা পেরোতে সাহায্য করবে। এই বাধাগুলো কি খুঁজুন এবং ওভারকাম করুন। হয়তো আপনার মধ্যে কোনো বিশেষ স্কিল না থাকা আপনার কর্মক্ষেত্রে বাধা হচ্ছে, তাহলে সেই স্কিল নিজের মধ্যে ডেভেলপ করুন বা সেই স্কিলকে ডেভেলপ করার জন্য শিখতে থাকুন। টেকনিক নাম্বার 11, টেক ইট ওয়ান অয়েল ব্যারেল অ্যাট এ টাইম। এর হলো একই সময়ে একটাই কাজ করুন। যদি আপনার কাছে একটা বড় কাজ থাকে তাহলে সেই কাজটাকে কয়েকটি পার্টে ভেঙে নিন এবং একটি সময়ে একটি পার্ট কমপ্লিট করুন। টেকনিক নাম্বার 12, পুট দ্য প্রেসার অন ইয়োরসেলফ। নিজের ওপর চাপ সৃষ্টি করুন। পৃথিবীতে যত বড় সফল মানুষরা আছেন তারা সবাই নিজেদের কাজ করার জন্য নিজের ইচ্ছায় নিজেদের ওপর প্রেসার ক্রিয়েট করেন। নিজের ওপর যদি নিজের ইচ্ছায় চাপ সৃষ্টি করা যায় তাহলে আপনার পক্ষে সময়ের মধ্যেই একাধিক কর্তব্য
ও দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। ভেবে নিন যে 1 মাসের জন্য আপনাকে কোথাও যেতে হবে, তাহলে আপনি কিভাবে নিজের কাজ শেষ করবেন ঠিক সেভাবেই করতে হবে। টেকনিক নাম্বার 13, ম্যাক্সিমাইজ ইয়োর সেলফ পাওয়ার। নিজের ব্যক্তিগত শক্তিগুলোকে যতটা সম্ভব হয় বাড়াতে থাকুন। এখানে সেলফ পাওয়ার মানে আপনার নিজের ক্ষমতাকে বোঝানো হয়েছে, যেমন আপনার নিজের জ্ঞান, নিজের স্কিল, নিজের আত্মবিশ্বাস। যখন আপনি নিজের এই পাওয়ারগুলোকে বাড়াতে থাকেন, তখন খুব সহজেই আপনি আপনার গোলস বা লক্ষ্যকে অ্যাচিভ করতে পারেন। টেকনিক নাম্বার 14, মোটিভেট ইয়োরসেলফ ইনটু অ্যাকশন। মানে কাজের ক্ষেত্রে নিজেকে উৎসাহিত করুন। আপনি নিজের সাথে সারা দিন কী কথা বলছেন, এটাই ম্যাটার করে আপনি কতটা উৎসাহিত থাকবেন। আপনি কি নিজের সাথে নেগেটিভভাবে কথা বলেন, যেমন এই কাজটা অনেক কঠিন, আমি পারবো না, বা আমার তো যোগ্যতাই নেই? এই নেগেটিভ কথাগুলো আপনাকে সফল মানুষ হতে বাধা দেয়। নিজের সাথে পজিটিভলি কথা বলুন, এটাই আপনাকে মোটিভেট থাকতে সাহায্য করবে। চ্যাপ্টার 15 বা টেকনিক নাম্বার 15, প্র্যাকটিস ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন। এমন কিছু কাজ আছে যেগুলোতে আপনি গড়িমসি করতে পারেন, যাতে আপনার সময় বাঁচে এবং আপনি সেই সময়টা কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারেন। এটাকেই ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন বলা হয়। যে কাজগুলো ইম্পর্ট্যান্ট নয় সেগুলো আপনি গড়িমসি করুন। টেকনিক নাম্বার 16, ডু দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক ফার্স্ট। সবচেয়ে কঠিন কাজটি আগে করতে হবে, তবেই আপনি সবচেয়ে খারাপ ব্যাংকটিকে গিলে ফেলতে পারবেন। দিন যখন শুরু হচ্ছে, প্রথমেই সবচেয়ে খারাপ দেখতে এবং সবচেয়ে বড় ব্যাংকটাকেই আগে খেতে হবে। যখন আপনি দিনের প্রথমেই কঠিন কাজ দিয়ে শুরু করেন, তখন কাজটা সম্পূর্ণ করা আপনার পক্ষে ইজি হয়ে যায়, কারণ এই সময় আপনার এনার্জি অনেক হাই থাকে। টেকনিক নাম্বার 17, স্লাইস দ্য ডাইস অ্যান্ড দ্য টাস্ক। মানে যদি আপনি একটি বড় কাজের ওপর কাজ করছেন, তাহলে সেই কাজটিকে ছোট ছোট বিভাগে ভাগ করে নিন। যখন আপনি জীবনে প্রথমবার কোনো বড় ও গুরুত্বপূর্ণ কাজ করতে যান, তখন সেই বড় কাজের জটিলতা দেখে আপনার ব্রেন আপনাকে গড়িমসি করতে বাধ্য করে। তাই লেখক বলেছেন বড় কাজকে ছোট ছোট করে সালামি স্লাইসের টুকরোর মতো করে কেটে নিতে, মানে ভেঙে নিতে। তারপর প্রতিটা কাজকে প্রাধান্য ও গুরুত্ব অনুযায়ী কাগজে লিখে ফেলতে হবে। তারপর একটি সময়ে একটি করে কাজ শেষ করতে হবে। মানে যদি একটি হাতিকে খেতে হয়, তাহলে আপনি একবারে তো খেতে পারবেন না, একটু একটু করে শেষ করবেন। ঠিক তেমনইভাবে বড় কাজকে ভেঙে নিয়ে অল্প অল্প করে শেষ করতে হবে। টেকনিক নাম্বার 18, ক্রিয়েট লার্জ চাঙ্কস অফ টাইম। মানে আপনার সময়কে বড় অংশে ভাগ করুন। আমরা জীবনের যে সমস্ত খুবই ইম্পর্ট্যান্ট কর্তব্য ও দায়িত্ব পালন করি, সেগুলো সঠিকভাবে শুরু করা থেকে শেষ করা পর্যন্ত অনেকটা সময়ের দরকার হয়। আর এই জন্যই কোনো কাজ করার আগে পরিকল্পনা করার জন্য কিছুটা সময় বের করা উচিত, এবং সেটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে 30 মিনিট, 60 মিনিট, 90 মিনিট করে সময় বন্ধনী তৈরি করে নিতে হবে, যেগুলোর ব্যবহার আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজকে শেষ করার জন্য খরচ করবেন। এই সময়গুলিতে নিজের মোবাইলের নোটিফিকেশনকে
অফ করে রাখুন এবং মনোযোগ সহকারে নিজের কাজটি করুন। টেকনিক নাম্বার 19, ডেভেলপ আ সেন্স অফ আর্জেন্সি। মানে আপনাকে এটা মাইন্ডে রাখতে হবে যে আপনার কাছে যে কাজটা আছে সেটা খুবই আর্জেন্ট। মানে আপনার কাজ করার মধ্যে একটা তাড়না কাজ করবে, আর এই তাড়নাকে জাগিয়ে তোলার জন্য আপনাকে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার মানসিকতা ডেভেলপ করতে হবে। যে কোনো কাজকে শুরু করার আগে নিজেকে উদ্বুদ্ধ করার অন্যতম উপায় হলো নিজেকে বারবার বলা, এক্ষুনি কাজ শুরু করো, এক্ষুনি কাজ শুরু করো, এক্ষুনি কাজ শুরু করো। যখন কাজ করতে গিয়ে মন দিতে পারছেন না, নিজেকে বারবার বলতে থাকুন, নিজের কাজে মন দাও, নিজের কাজে মন দাও, নিজের কাজে মন দাও। টেকনিক নাম্বার 20, সিঙ্গেল হ্যান্ডেল এভরি টাস্ক। মানে যে কাজটা শুরু করেছেন সেটাকে শেষ না করা পর্যন্ত থামা যাবে না। একটি পরীক্ষাতে প্রমাণিত হয়েছে, যখন আপনি একটি কাজ করতে করতে সেটা বন্ধ রেখে অন্য কাজ করেন এবং তারপর আবার প্রথম কাজে ফিরে আসেন, তখন সেই কাজটিতে সম্পূর্ণ মনোযোগ দিতে অনেকটা টাইম লেগে যায়। তাই যে কাজটি করছেন সেটি শেষ করে তারপর অন্য কাজ করুন। যদি আপনি পড়তে বসেছেন তাহলে আগে পড়াশোনা কমপ্লিট করে নিন, তারপর মোবাইলে স্ক্রল করুন। টেকনিক নাম্বার 21, পুটিং ইট অল টুগেদার। এর মানে হলো যা যা টেকনিক এই বইয়ে দেওয়া হয়েছে তা একসাথে নিজের জীবনে প্রয়োগ করুন। নিজের গোলসকে লিখে ফেলুন, নিজের সারাদিনের কাজকে আগের রাত থেকে প্ল্যান করে নিন, কাজ করার সময় প্যারেটো প্রিন্সিপাল ফলো করুন, কাজের পরিণামের কথা মাথায় রাখুন, নিজের কাজকে একে একে শেষ করুন, নিজের কাজকে বিভাগে বিভক্ত করে নিন, কাজকে করার জন্য নিজের মধ্যে তাড়নার জাগ্রত করুন এবং যে কাজটা শুরু করেছেন সেটাকে শেষ করেই তবে অন্য কাজ করুন। সো ফ্রেন্ডস, এই ছিল ইট দ্যাট ফ্রগ বইটি থেকে পাওয়া কিছু লেসন। আশা করছি বুক সামারিটি ভালো লেগেছে। আজকের জন্য এতটাই, আবার আসবো ফিরে। এখন টাটা।